সরি লেট করে ফেললাম, আসলে বাস পেতে দেরি হচ্ছিল। নো প্রবলেম। ঠান্ডা কিছু খাবেন? আমি ওই দিন আপনাকে চিন্তিত দেখে ঠান্ডার অফার করেছিলাম, আপনার উত্তর ছিল না, তাই আমার উত্তর না। রিভেঞ্জ? আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা রিভেঞ্জ দিতে পারে না, বিনয়ের সাথে দুইটা কথা বলে, এটাও তো আপনাদের ভালো লাগে না। আপনাকে বলি না, আপনি কিছু মনে করবেন না আমার কথায়, বসুন। সূচনা, আমি আপনাকে একটা অফার করতে চাই, শর্তও বলতে পারেন। যদি রাজি থাকেন তাহলে এই টাকাটা আমাকে ফিরিয়ে দিতে হবে না। বলুন না, আমি যে কোনো শর্তে রাজি আছি, বলুন। সূচনা, আমি আপনাকে বিয়ে করব না, তবে আপনাকে আমার সাথে আমার ওয়াইফের মতো থাকতে হবে। আর আপাতত এই কথাটা আপনি আর আমি ছাড়া কেউ জানবে না। ঢাকা শহরে আমার একটা ছোট্ট ফ্ল্যাট আছে, যে ফ্ল্যাটের কথা কেউ জানে না। আজ আপনি জানলেন, প্রয়োজনে আমরা সেই ফ্ল্যাটে মাঝে মধ্যেই যাব এবং রাত কাটাবো। আপনি এগুলো কি বলছেন? আমি আপনার কোন আমার কথা এখনো শেষ হয়নি সূচনা। হয়তোবা কোনো একটা টাইমে আমি আপনাকে বিয়েও করব, তখন আপনি আমার দ্বিতীয় বৈধ স্ত্রী হবেন। আপনি ভাবুন ভাবুন আর ভাবুন, এই টাকাটা আপাতত আপনার কাছেই থাকলো। যদি আমার শর্তে রাজি হন তাহলে এই টাকা আমাকে কখনোই ফিরিয়ে দিতে হবে না, আর যদি রাজি না হন আমার টাকা আমাকে সময় মতো ফিরিয়ে দেবেন। কাল একই সময় দেখা হবে, যদি স্থান পরিবর্তন হয় আমি আপনাকে জানিয়ে দেব। সরি, আজকে আমি একটু দেরি করে ফেললাম। এখন পানির কথা বলবেন না, এই ঠান্ডা পানি নিয়ে গত দুদিন যথেষ্ট হয়েছে। কি ব্যাপার, এত গম্ভীর কেন? কোনো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নাকি? ব্যাগে টাকা আছে না ফাঁকা? মধ্যবিত্ত বুদ্ধিমতী এটা কি সিদ্ধান্ত নিল? উত্তর গতকালই ছিল, কিন্তু আপনি তো আমাকে বলতে না দিয়ে এক রাত সময় দিলেন। টাকাটা আমাদের দরকার, তাই বলে টাকার জন্য আপনাদের মতো নোংরা মানুষের কাছে বিক্রি হয়ে যাব? আসলে আমার না আপনার জন্ম নিয়ে সন্দেহ হচ্ছে। আঙ্কেল এত ভালো একজন মানুষ ছিল, তার ঘরে এরকম পশুর মতো তাদের ছেলে কিভাবে জন্ম নিয়ে আমি ভেবে পাই না। जिंदगी